তো আজকে আমরা এক বিশেষ গুরুত্বপূর্ণ কাজে নৈহাটে যাচ্ছি, তাই আমরা দুজনে সকাল সকাল রেডি হয়ে পড়েছি। আর যেতে যেতে তোমার সাথে শেয়ার করব আমাদের দুজনের পরিচয় আর এই চ্যানেল খোলার উদ্দেশ্যটা কি। আনন্দ থেকে বন্ধুরা আমরা যাত্রা শুরু করছি নৈহাটির উদ্দেশ্যে। এখান থেকে টোটাল ডিস্টেন্স নিয়ার 45 কিলোমিটার। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ এখানে থাকবে তোমাদের সমস্ত ডিটেলস, আমাদের পরিচয় আর এই চ্যানেলের উদ্দেশ্য কি, এখানে তোমাদের কী ধরনের কন্টেন্ট তোমরা পাবে সমস্তটা আমি শেয়ার করব। এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যটা কি সেটা শেয়ার করি তোমার সাথে। এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য মেন যে, তো যারা বেকার ঘরে বসে রয়েছো, যারা কলেজ স্টুডেন্ট রয়েছো, মাসের শেষে একটা ভালো ইনকামের পথ দেখিয়ে দেবো। আমি তো 6 ঘন্টাতে 1100 টাকা 1100 টাকা আমি ইনকাম করে নিই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ব্লগ। আমি তোমাদের সাথে পাপাই, আর আমার সাথে রয়েছে আমার পার্টনার গুনগুন। তোমরা দেখছো আমাদের চ্যানেল রাইডিং উইথ রিদম। তো আজকে আমরা এক বিশেষ গুরুত্বপূর্ণ কাজে নৈহাটে যাচ্ছি, তাই আমরা দুজনে সকাল সকাল রেডি হয়ে পড়েছি। আর যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের দুজনের পরিচয় আর এই চ্যানেল খোলার উদ্দেশ্যটা কি সেটা। তো তোমরা সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আনন্দ থেকে বন্ধুরা আমরা যাত্রা শুরু করছি নৈহাটির উদ্দেশ্যে। এখান থেকে টোটাল ডিস্টেন্স নিয়ার 45 কিলোমিটার, যাওয়া আসা 90 থেকে 95 কিলোমিটার হবে। তো আশা করছি আমার ইলেকট্রিক স্কুটিতে সেটা কভার আপ হয়ে যাবে। এর একবার চার্জে 130 কিলোমিটার রেঞ্জ দেয়। তো দেখা যাক আমরা আমাদের কাজ সম্পন্ন করে ঠিকঠাকভাবে ফিরে আসতে পারছি কি না। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ এখানে থাকবে সমস্ত ডিটেলস, আমাদের পরিচয় আর এই চ্যানেলের উদ্দেশ্য কি, এখানে তোমাদের কী ধরনের কন্টেন্ট তোমরা পাবে সমস্তটা আমি শেয়ার করব। তো সঙ্গে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমার পরিচয় দিয়ে, আমার নাম পাপাই রয়। আমার বাড়ি মুর্শিদাবাদের শেষ ফারাক্কা ব্যারেজ বাঁধের, যেটা তোমরা ফারাক্কা বাঁধ নামে চিনে জেনে থাকো, সেই ফারাক্কা বাঁধের কাছেই আমার বাড়ি। তবে বর্তমানে আমি কলকাতাতেই রয়েছি। 2018 সালে আমি কলকাতায় এসেছিলাম একটা জবের সূত্রে। দীর্ঘ 5 বছর আমি জবেই যুক্ত ছিলাম। তবে এই মুহূর্তে আমার প্রফেশন হচ্ছে অন্য। এর পিছনে অনেক কারণ রয়েছে, অনেক স্টোরি রয়েছে, সেসব বলে আমি ভিডিওটাকে বেশি বড় করতে চাইছি না। অন্য একটা ভিডিওতে হয়তো তোমার সাথে শেয়ার করব, অথবা আমাদের আর একটা চ্যানেল রয়েছে, আমার যে পার্টনার রয়েছে সে তার আর আমার দুজনের একটা চ্যানেল রয়েছে, পাগুন ডায়েরি, মানে পাপাই অ্যান্ড গুনগুন, শর্ট ফর্ম পাগুন ডায়েরি। সেই চ্যানেলে তোমরা আমাদের লাইফ স্টোরি, জার্নি, ডেলি রুটিন সমস্ত কিছুই তোমরা পাবে সেখানে ইন ডিটেলসে। তো বন্ধুরা, আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ যদি তোমরা পছন্দ করো, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ভিজিট করো। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো যেটা মেন টপিকে আসা যাক এবার, এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যটা কি সেটা শেয়ার করি তোমার সাথে। এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য, মেন যে উদ্দেশ্য, আমি বিগত 2 বছর ধরে র্যাপিডো বাইক ট্যাক্সির সাথে যুক্ত রয়েছি। তো তার যেটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাকে আমি মানুষের কাছে তুলে ধরতে চাই। কারণ অনেকেই এই ফিল্ডে কাজ করে, কিন্তু দিন শেষে হয়তো তারা ঠিকঠাক অ্যামাউন্ট একটা নিয়ে যেতে পারছে না ঘরে। মানে যেই সময়টা দিচ্ছে র্যাপিডো বাইক ট্যাক্সিতে, তো সেই তুলনায় তার হয়তো ইনকাম সেভাবে করতে পারছে না। ইভেন অনেক সময় কি হয়, ট্রাফিক রুল না জানা ঠিকঠাকভাবে ফাইন দিতে হয়, অথবা এমনও হয় যে ঘন্টার পর ঘন্টা ফাঁকা বসে থাকতে হয়, রাইড পায় না। ইভেন অনেকে আছে যারা হয়তো ভাবছে ঘরে বসে যে আমি র্যাপিডো বাইক ট্যাক্সি চালাবো, কিন্তু ঠিকঠাকভাবে সে এই বিষয়ে অবগত। তো তাদেরকে আমি
লাইফে 2 বছরে এক্সপিরিয়েন্স করেছি, মানে এই কাজে, সেই এক্সপিরিয়েন্সটাকে আমি সবার আগে তুলে ধরবো। আর যারা বিগিনার রয়েছো, যারা ভাবছো যে আমি বাইক ট্যাক্সি জয়েন করব, কিভাবে জয়েন করবে, কিভাবে কাজ শুরু করবে, তাদেরকে আমি সম্পূর্ণ গাইড করব। আর যারা কাজ করছে, মানে এই কাজের সাথে যুক্ত রয়েছে, সময় দিচ্ছে প্রচুর কিন্তু ঠিকঠাকভাবে একটা উপার্জন করতে পারছে না, তাদেরকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে সাহায্য করব। তো বন্ধুরা, তোমরা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমি তোমাদের আশ্বাস দিচ্ছি যে আমার প্রতিটা ভিডিও যদি তোমরা ফলো করো, তো আমি গ্যারান্টি দিতে পারছি তোমরা একটা ঠিকঠাক অ্যামাউন্ট ঘরে নিয়ে যাবে, ইভেন খুব কম সময়ের মধ্যে। যেভাবে আমি নিজে উপার্জন করি, সেইভাবেই তোমাদেরকে আমি আমার মতো করে গাইড করব। আর আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি, তোমরা আমি যত টাকা ইনকাম করেছি তার থেকে বেশি অন্তত করাবো তোমাদের ইনকাম। ইভেন যারা ভাবছো মোটো ব্লগিং করবে, মনের মধ্যে ইচ্ছা রয়েছে মোটো ব্লগিং করার, কিন্তু ভয় পাচ্ছ মোটো ব্লগিং করা, কীভাবে শুরু করবে, কিভাবে মোটো ব্লগিং সেটআপ কম খরচের মধ্যে রেডি করবে, সমস্ত গাইডেন্স আমি তোমাদের দেব। আমিও কোনো প্রফেশনাল মোটো ব্লগার নয়, আমিও জাস্ট আজ থেকে আমি শুরু করেছি, কিন্তু স্বপ্ন আমি 2018 সাল থেকে দেখে আসছি। তো ফাইনালি সেই স্বপ্নটা আজ আমার পূরণ হচ্ছে। তো তোমরাও চাইলে আমার সাথে সাথে তাল মিলিয়ে শুরু করতে পারো। যতটা পারবো আমার দিক থেকে আমি তোমাদের সাহায্য করব। আর তোমাদের থেকে আমার একটাই প্রাপ্য যে যদি আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে প্লিজ আমার পাশে দাঁড়িয়েও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটাকে একটু অন করে রেখো, যাতে আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো যারা বেকার ঘরে বসে রয়েছো, যারা কলেজ স্টুডেন্ট রয়েছো, বাড়ি থেকে টাকা চাইতে হচ্ছে হাত খরচের জন্য, তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা আমার ভিডিওর সাথে যুক্ত থাকো। আমি আশা দিচ্ছি তোমাদেরকে আমি মাসের শেষে একটা ভালো ইনকামের পথ দেখিয়ে দেবো। কারণ ঘরে বসে থাকার থেকে 2 পয়সা রোজগার করাটা আমার মনে হয় বেশি ভালো। কারণ ছেলে হয়েছো, আজ নয়তো কাল তোমাদেরকে কাজ করতেই হবে। সুতরাং কাল করো না, সেটা আজই করো, তাতে তোমার ভালো। তো আমরা বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে এবার কোনা এক্সপ্রেসের দিকে যাব। এটা বেলঘড়িয়া এক্সপ্রেস। তো আমরা ডান দিকে নিলে পরে কোনা এক্সপ্রেস ঢুকে যাব। তো এখান থেকে ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে আমাদেরকে ঘুরে আসতে হবে, কারণ এদিকে কাট আউট নেই। ওই রাস্তাটা হচ্ছে এই কোনা এক্সপ্রেসের দিকে যাবে, নতুন খুলেছে। তো যাওয়ার রাস্তাটা দেখি, ওই সামনে দিয়ে ইউটার্ন নিতে হবে হয়তো। তো বন্ধুরা, আমরা কোনা এক্সপ্রেসে উঠে গেছি। এই রাস্তা ধরে সোজা একদম, কোনো ডায় বায় কিছু কোনো নেই। এটাতে ইজি হয় আর তাড়াতাড়ি হয়। তো ব্যাক টু মেন টপিক। যারা এখনও পর্যন্ত কোনো রকম ইনকাম সোর্সের সাথে যুক্ত নও, তো এখন থেকেই আমার সাথে যুক্ত হয়ে পড়ো। শুধু ঘরে বসে থেকে নিজের সময় আর এজ নষ্ট করো না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন যা চাকরির পরিস্থিতি, তার তুলনায় আমি বলবো যে চাকরির আশা না থেকে নিজে কিছু করার চেষ্টা করো। আর তুমি যদি প্রাইভেট সেক্টরে জব করতে চাও, সেখানে অনেক প্যারা সহ্য করতে হবে। ওই সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি ডিউটি করে মাসের শেষে 15,000 20,000 টাকা বেতন তুলে তার উপর সিনিয়রদের গালমন্দ খাওয়ার চেয়ে আমি বলবো তুমি এই মুহূর্তে যদি কোনো রকম কাজের সাথে যুক্ত না থাকো, তো সময় নষ্ট না করে আমার সাথে যুক্ত হও। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমরা নিশ্চিত কমপক্ষে 1,000 টাকা ঘরে নিয়ে যাবে দিন শেষে। আর অফিসে তুমি যা টাইম দেবে তার থেকে কম টাইমে তুমি এখানে ইনকাম করতে পারবে, কোনো রকম কারো প্রেশার ছাড়াই। কারণ এখানে তোমাকে চাপ দেওয়ার মতো কেউ নেই। তুমি তোমার মর্জিতে কাজ করবে, তুমি যেমন কাজ করবে, যেমন টাইম দেবে, তুমি তেমন
ইনকাম করতে পারবে। এখানে কোনো বাধা লিমিট নেই যে তোমাকে এত ঘন্টা 8 ঘন্টা কাজ করতে হবে কি 10 ঘন্টা কাজ করতে হবে। তুমি 1 ঘন্টাও করতে পারো, তুমি 5 ঘন্টাও করতে পারো, তুমি 10 ঘন্টাও করতে পারো। তবে মিনিমাম তুমি 6 ঘন্টা কাজ করবে, যেটা আমি করি। আমি পার্ট টাইম হিসাবে করি, তবে আমার এটাই এখন ইনকাম সোর্স। তো 6 ঘন্টা কাজ করলে কমপক্ষে 800 থেকে 1000 টাকা তুমি ঘরে নিয়ে যাবে। আমি তো 6 ঘন্টাতে 1100 টাকা 1100 টাকা আমি ইনকাম করে নিই। তবে তোমাদের শুরু একটু প্রবলেম হবে। তবে তোমরা কন্টিনিউয়াসলি যদি আমার ভিডিও ফলো করো তাহলে তোমরাও ইমপ্রুভমেন্ট নিজে দেখতে পাবে। কারণ আমি যখন আমি এই ফিল্ডে এসেছিলাম তখন আমারও প্রথম অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আমাকে নিজে থেকে আমি সব কিছু জেনেছি। তো আমি তোমাদের গাইড করব, তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করছি। ইভেন যারা মোটো ব্লগিংও করতে চাও তো তাদেরকেও আমি গাইড করব তোমাদের কীভাবে তুমি কম খরচে মোটো ব্লগিং সেট আপ তৈরি করবে, যেটা সবারই আশা করছি বাজেটের মধ্যেই থাকবে। আমিও অনেক কম খরচে আমার মোটো ব্লগিং সেট আপ রেডি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব হয়তো নেক্সট ভিডিওতে। তো তোমরাও চাইলে আমার মতো করে সেট আপ রেডি করতে পারো। আর বেশি চিন্তা ভাবনা না করে নেমে পড়ো আজ থেকেই, এখন থেকেই। কাল করতে গেলে সেই কাল আর আসবে না, কারণ আমার সাথে এই জিনিসটা হয়েছে। তো আমি সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো বানিয়ে বা কিছু বা অন্যের দেখে আমি শেয়ার করছি না। আমার লাইফের যে এক্সপিরিয়েন্স সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো থেকে আমি শিখেছি। তো সেই ভুলগুলো যাতে তোমরা না করো সেটাই আমি চাইবো। তো তোমরা আজকে থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। নেক্সট যে ব্লগগুলো আসবে সেখানে সব কিছুই র্যাপিডো বাইক সংক্রান্ত ব্লগ আসবে। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করতে চাই, একটা আমার মেন উদ্দেশ্য রয়েছে, যেটা আমার ছোটো থেকেই ভালোবাসা। তোমরা আমার এই চ্যানেলে ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার রিলেটেডও ব্লগ দেখতে পাবে। কারণ আমি ছোটো থেকেই ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, আর ইভেন আমি ঘুরিও। তো তোমার সাথেও শেয়ার করব ট্রাভেল রিলেটেড ব্লগ, যে কীভাবে কম খরচে তোমরা ট্রাভেল করতে পারবে, মানে ঘুরতে পারবে বিভিন্ন জায়গাতে। কারণ আমার বাজেট সীমিত, মানে যতটা সম্ভব কম খরচে ট্রাভেল করা। তো সেটা আমি কিভাবে করছি সেটা তোমার সাথে তুলে ধরবো। তোমরাও চাইলে সেইভাবেই করতে পারো। আর অ্যাডভেঞ্চার লাভার আমি, অ্যাডভেঞ্চার করতে প্রচণ্ড ভালোবাসি। আমি যখন জব করতাম সেই সময় আমার একটা বাইক ছিল R15। তো সেটা নিয়ে আমি প্রচুর জায়গাতে ট্রাভেল করেছি, অ্যাডভেঞ্চার করেছি। কিন্তু সেটা আমার আনফর্চুনেটলি কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য বিক্রি করতে হয়েছে। এসব স্টোরি আমাদের যে আর একটা চ্যানেল রয়েছে পাগুন ডায়েরি, সেখানে তোমরা পাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে যে ভিজিট করো, আশা করি ভালো লাগবে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আজকে আমি আমার যে মেন লক্ষ্য ছিল সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। তবে এই লক্ষ্যে আমি সাকসেস হব কি না সেটা জানি না, তবে আমি আমার বেস্ট দিয়ে যাব। এবার বাকিটা তোমাদের ওপর। তুমি যদি সত্যিই ভালোবাসো কাজকে তাহলেই তুমি এই ফিল্ডে এসো। আর যদি কাজ ভালো না বাসো শুধু ইনকামের জন্য আসো, তাহলে বন্ধু এসে লাভ নেই। কারণ আমি যেটা ভালোবাসি, আমি রাইড করতে ভালোবাসি। আমি প্রচণ্ড রাইড করতে ভালোবাসি। আমি আগাগোড়ায় রাইড করতাম, কিন্তু আগে কোনো ব্লগিং করতাম না। তবে এই মুহূর্তে আমি ব্লগিং শুরু করেছি, তাই তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো যারা রাইড করতে ভালোবাসো তারা এই কাজের সাথে যুক্ত হও, তাহলে আমি বলবো মজা পাবে। কারণ তুমি রাইডও করতে পারবে,
ভিন্ন মানুষের সাথে পরিচয় হবে। ইভেন হয়তো কলকাতার বিভিন্ন আনাচে কানাচে ঘোরাও হয়ে যাবে। আমি যখন ফার্স্ট কলকাতা 2018 সালে কলকাতায় এসেছিলাম, তখন কিন্তু কলকাতার কিছুই চিনতাম না, জানতাম না। কিন্তু এই কাজে যুক্ত হওয়ার পর আমি কলকাতায় আনাচে কানাচে সমস্তটাই মুখস্থ হয়ে গেছে কম বেশি। তো কোনো কাজই ছোট নয় বন্ধুরা। যে কাজ তুমি নিজে ভালোবেসে কাজ করবে সেই কাজই ভালো। নিজের মনকে আগে বুঝবে, তারপরে এই কাজে নামবে। কারণ অনেকে এই কাজকে ছোট বলে মনে করে, যে কিন্তু লোকে কি বললো না বললো তা ভেবে তোমার কাজ নেই। তুমি তোমার মনকে বোঝাও যে তুমি স্যাটিসফাইড কিনা। যদি তুমি স্যাটিসফাইড থাকো তাহলে এই কাজ করো, নইলে আমি বলবো যে করো না। কারণ যে কাজে মন থাকে না সে কাজ জোর করে করাটা উচিত নয়। তো তোমার সাথে আমি শেয়ার করলাম আমার পরিচয়, আমার চ্যানেলের উদ্দেশ্য। তো কাল থেকে চেষ্টা করব তোমাদেরকে ডেইলি ব্লগ দেওয়ার। প্রতিদিন এক একটা টপিকে আমি শেয়ার করব। কোনো দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করলাম কলকাতা রোড কন্ডিশন নিয়ে, কোনো দিন কলকাতার ট্রাফিক নিয়ম নিয়ে, কোনো দিন র্যাপিডো বাইক ট্যাক্সি সঠিক সময়, কোনো দিন হয়তো শেয়ার করলাম যে লোকেশন, মানে কোন লোকেশনটা র্যাপিডো বাইক ট্যাক্সির জন্য সুইটেবল। মানে কলকাতাতে সব জায়গাতে তুমি ভাড়া পাবে না, আবার এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে তুমি অঢেল ভাড়া পাবে। তো সমস্ত ডিটেলস তোমার সাথে শেয়ার করব। আর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি আমাকে ফলো করো তাহলে 6 ঘন্টার মধ্যে তোমাকে আমি 1000 টাকা কীভাবে কামাতে হয় সেটা তোমাকে দেখিয়ে দেবো। অনেকেই কাজ করে কিন্তু 10 ঘন্টা 8 ঘন্টা কাজ করে 1000 টাকা ইনকাম করে বাড়ি ফেরে। কিন্তু আমি তোমাদের খুব কম সময়ের মধ্যে আর খুব অল্প তেল ব্যয় করে তুমি বেশি টাকা ইনকাম করতে পারবে। কিভাবে করবে সেটা প্রথম কদিন আগে আমার রাইডগুলো ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম কিছুদিন আমি নর্মাল রাইড দেব, মানে ডেলি ইনকাম যেটা হয় আমার, যেভাবে আমি কাজ করি সেটা শেয়ার করব। তারপরে তোমাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো। আর আমরা অলমোস্ট আমাদের আজকের গন্তব্যের দিকে পৌঁছে গেছি। তো এবার বলি, তোমাদের সাথে শেয়ার করি যে আমরা নৈহাটি কেন যাচ্ছি। হয়তো অনেকেই আন্দাজ করে নিয়েছে যে আমাদের গেট আপ দেখে যে আমরা কী উদ্দেশ্যে যাচ্ছি। তো বাকি যারা আন্দাজ করতে পারোনি তাদেরকে বলি, আমরা যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। কারণ কোনো শুভ কাজ করতে গেলে মায়ের আশীর্বাদ নেওয়াটা অত্যন্ত জরুরি। তাই আমরা মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের নতুন জীবন শুরু করতে চাইছি। কাল থেকে নতুন ব্লগ আসছে কাজ সংক্রান্ত। আর যদি ডেলি লাইফ সংক্রান্ত তোমরা ব্লগ দেখতে চাও তাহলে আমাদের ওই চ্যানেলটা ভিজিট করবে। তো আজকের মতো এখানে এন্ড করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ছোট একটা ভালোবাসা দিও কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।